নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, এবার ব্যাংকের আরও নতুন নিয়ম চালু হচ্ছে 1 নভেম্বর থেকে। আপনার কাছে যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে বা ব্যাংকের লকার থেকে থাকে তাহলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমান সময়ে নমিনি সংক্রান্ত যে নিয়ম রয়েছে সে নিয়মে আমূল পরিবর্তন হচ্ছে 1 নভেম্বর থেকে। এর ফলে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবেন বা নতুন নিয়ম অনুযায়ী আপনারা নিজেদের নমিনি কিভাবে রাখতে পারবেন, সম্পূর্ণ ধারণা এই ভিডিওতে আপনারা পাবেন। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। আপনাদের জানিয়ে রাখি, আপনার যদি বেসরকারি বা সরকারি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে এই নিয়ম প্রযোজ্য হবে। চলুন সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিই। ব্যাংক কর্মীদের প্রায়শই এক বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। গ্রাহকের মৃত্যু হলেই ব্যাংক অ্যাকাউন্টের অর্থ বা লকারে গচ্ছিত সম্পত্তির অধিকার চেয়ে হাজির হয়ে যান একাধিক দাবিদার। কিন্তু সকলের দাবি মানা তো সম্ভব নয়, কারণ ব্যাংকিং আইনেই এতদিন একজনের বেশি নমিনি করা যেত না। ফলে জীবিত অবস্থায় হয়তো গ্রাহক একজনকেই নমিনি করে রাখতে বাধ্য হতেন। সেই বিড়ম্বনার অবসান ঘটতে চলেছে। সৌজন্যে ব্যাংকিং আইনের সংশোধনী। বৃহস্পতিবার কেন্দ্র জানিয়েছে, ব্যাংকিং আইনের সংশোধনী হলে এবার থেকে প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টে 4 জনকে নমিনি করা যাবে। 1 নভেম্বর থেকে চালু হবে এই নিয়ম। নতুন নিয়ম নমিনেশন হবে 2 রকমভাবে, যৌথ ও ক্রমানুসারে সাজানো নামের। গ্রাহক একসঙ্গে বা ক্রমান্বয়ে 4 জনকে কোনো অ্যাকাউন্টের নমিনি করতে পারবেন। তবে লকারের ক্ষেত্রে ক্রমানুযায়ী নমিনির নিয়ম কার্যকর হবে, অর্থাৎ কারো মৃত্যু হলে পরবর্তী নমিনি সেই ব্যাংক লকার ব্যবহার করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের দাবি, ব্যাংক অ্যাকাউন্ট এবং লকার পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে এবং উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ। অর্থ মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, এবার ব্যাংকের গ্রাহকরা তাদের মোট সম্পদকে 100% ধরে নমিনিদের কাকে কত শতাংশ উত্তরাধিকার দিতে চান এবার তাও উল্লেখ করতে পারবেন। খুব শীঘ্রই ব্যাংকিং কোম্পানিস রুল 2025-এর খুঁটিনাটি প্রকাশ করা হবে। নমিনেশন ফর্ম, এমনকি এই সংক্রান্ত ক্যান্সেলেশন ফর্মও প্রকাশ করা হবে। দাবিদারহীন জমা সংক্রান্ত বিষয়ের মীমাংসা করতে এই পদক্ষেপ সদর্থক ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, 2025 সালের জুন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এখন দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে 58,330 কোটি 26 লক্ষ টাকা, আর বেসরকারি ব্যাংকে সেই অঙ্কটা 8,673 কোটি 72 লক্ষ টাকা। তাহলে বুঝতে পারছেন, 1 নভেম্বর থেকে নমিনির যে নিয়ম সেই নিয়ম পরিবর্তন হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে নমিনির নিয়ম পরিবর্তন হচ্ছে, পাশাপাশি যাদের লকার রয়েছে সেক্ষেত্রেও নমিনির নিয়ম পরিবর্তন হচ্ছে। লকারের ক্ষেত্রে ক্রমানুযায়ী নমিনি রাখতে পারবেন গ্রাহকরা, অর্থাৎ ধরুন কোনো ব্যক্তির লকার রয়েছে, তিনি নমিনি রাখতে চান, সেক্ষেত্রে তিনি 4টি নমিনি রাখতে পারবেন। তার মৃত্যুর পর প্রথমে যার নামটি থাকবে তিনি সেই লকারটি ব্যবহার করতে পারবেন। অথচ ধরুন প্রথমে যার নাম ছিল তিনি মারা গেলেন, তাহলে তারপর অর্থাৎ দ্বিতীয় অবস্থায় যার নাম থাকবে তিনি লকারটি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ক্রমানুযায়ী নমিনি। আবার সাধারণ ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে শতাংশ হিসাবে নমিনি রাখা যাবে, অর্থাৎ ধরুন যার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তিনি মারা গেলেন, তার ব্যাংকে 1 লক্ষ টাকা রয়েছে, তিনি 4 জনকে নমিনি রেখে গেছেন এবং তাদের মধ্যে শতাংশ হিসাবে ভাগ করে দিয়েছেন। অর্থাৎ ধরুন কাউকে তিনি 30% দিয়েছেন, তাহলে ওই ব্যক্তি পাবে 30,000 টাকা। এবার কাউকে তিনি 10% দিয়েছেন, অর্থাৎ ওই ব্যক্তি পাবে 10,000 টাকা। এইভাবে শতাংশ হিসাবে এবার
নমিনি রাখা যাবে। সরকারের উদ্দেশ্য যাতে মৃত্যুর পর নমিনির অভাবে টাকাগুলো ব্যাংকেই না পড়ে থেকে যায়, সাধারণ মানুষ যাতে সেই টাকাগুলো ব্যবহার করতে পারেন বা নিজের পরিবারের টাকাগুলি তারা অতি সহজেই ব্যাংক থেকে তুলতে পারেন, তার জন্যই এই পদক্ষেপ। ধন্যবাদ।